Hello everyone, welcome back to the Grammar Gate. Today we have a fascinating story to explore. It all began with Drip Drip. It was written by Alka Shankar and Sharlene Mukundan. It is a fun and imaginative tale with a surprising twist. Before we get into the story, let's talk about the authors. Alka Shankar is an author of repute. আলকা শঙ্কর একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন। রিপুট মানে হচ্ছে খ্যাতি বা সম্মান। হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। তার বিখ্যাত বই যেটা ছিল তার নাম হচ্ছে দ্য মাইটি অ্যান্ড দ্য মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া, এক্সোটিক ইন্ডিয়া। এখানে মাইটি শব্দটির অর্থ হলো শক্তিশালী বা প্রবল, মিস্টিক্যাল শব্দের অর্থ হচ্ছে রহস্যময় বা অলৌকিক, এক্সোটিক শব্দের অর্থ হচ্ছে বিদেশি বা ব্যতিক্রমী। শি ইজ ফেমাস ফর হার চিলড্রেন বুকস। তিনি বিখ্যাত তার যে ছোটদের জন্য যে বইগুলি লিখেছেন সেগুলির জন্য তিনি হচ্ছে বিখ্যাত। শার্লিন মুকুন্দন ইজ এ রিনাউন্ড চিলড্রেন্স অথার। শার্লিন মুকুন্দনও একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। শি হ্যাজ রিটেন মূর্তি দ্য স্টোরি বুক। সে লিখেছে হচ্ছে মূর্তি দ্য স্টোরি বুক, এই বইটি ইন কোলাবোরেশন উইথ আলকা শঙ্কর। এখানে কোলাবোরেশন শব্দের অর্থ হলো সহযোগিতা, অর্থাৎ শার্লিন মুকুন্দন যে বইটি লিখেছেন সেটা হচ্ছে তিনি আলকা শঙ্করের সহযোগিতায় লিখেছেন। এবার আমাদের যে প্রথম অংশটি রয়েছে গল্পের তা আমরা আজকে পাঠ করব। এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। একটা বাঘ ছিল, সে হচ্ছে একটা ঝড়ের কবলে ধরা পড়েছিল। এখানে এই প্রথম সেন্টেন্সটা তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা আছে। এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে রয়েছে তাই এখানে ওয়াজ কট হয়েছে এখানে, তাই এটা হচ্ছে প্যাসিভ ফর্মের একটা সেন্টেন্সের এক্সাম্পল। আর এখানে হচ্ছে ক্যাচের পাস্ট পার্টিসিপাল ফর্ম কট ইউজ হয়েছে। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ। সে একটা পার্শ্ববর্তী গ্রামের মধ্যে ঘোরাফেরা করছিল। ওয়ান্ডার্ড মানে হচ্ছে এদিক ওদিক ঘুরে বেড়ানো। লুকিং ফর সামথিং টু ইট। কি খুঁজছিল ঘুরে বেরিয়ে? সে কিছু খাবার খুঁজছিল। অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড ওমেন। সেই গ্রামের একদম যে কি বলে সীমান্তবর্তী অঞ্চলে সেখানে একটা খুবই বদমেজাজি একটা বৃদ্ধ মহিলা বসবাস করত। এখানে আউটস্কার্টস হচ্ছে সীমান্তবর্তী অঞ্চল, আর ইল টেম্পার্ড মানে হচ্ছে খিটখিটে স্বভাবের। দি টাইগার হাডেলড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হাট। সেই বাঘটি কি করলো, সেই ওমেনের যে কুটিরটি ছিল, হাট মানে হচ্ছে কুঁড়ে ঘর, সেখানে হচ্ছে জমা হলো বা পাশে এলো এবং সেখানে হচ্ছে হাডেলড অর্থাৎ গাদাগাদি করে থাকা, বা সেখানে হচ্ছে একদম দেওয়াল ঘেঁষে সেখানে দাঁড়িয়ে পড়লো সেই কুটিরটির, অর্থাৎ ওমেন্স হাট অর্থাৎ সেই বৃদ্ধ মহিলার যে কুঁড়ে ঘরটার দেওয়াল রয়েছে তার একদম দেওয়াল ঘেঁষে এসে দাঁড়ালো। দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। সেই যে বৃদ্ধ মহিলাটি ছিল সে সেই দিন রাতে খুবই খিটখিটে বা খুবই রাগী বা তার কি বলবো তার আর কি তার মনটা সেদিন খুবই রাগে ভরা ছিল। সে আর কি মানে খুবই খিটখিটে স্বভাবের তখন ওই সময় ওই মুহূর্তে ছিল। দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। যে বৃষ্টির জল ছিল সেটা চুইয়ে চুইয়ে তার ছাদ থেকে পড়ছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। সেখানে সে ভাবছিল এই ড্রিপ ড্রিপের থেকে কি করে রেহাই পাওয়া যায়। শি মাটার্ড অ্যাংরিলি। সে বিড়বিড় করছিল খুবই রাগের সহকারে এই কথাটা। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ, এটা একটা তোমরা হচ্ছে ন্যারেশনের এক্সাম্পল দেখতে পাচ্ছ। এটা একটা হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্স, যেখানে হচ্ছে এই বৃদ্ধ মহিলাটা হচ্ছে যেটা বলেছে সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তাই এটা তোমাদেরকে যখন আমি ন্যারেশন চেঞ্জ করাবো তখন তোমাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে কি করে কনভার্ট করতে হয় তা তোমাদেরকে আমি আগামী ভিডিওতে বলে দেব। পুশিং হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। সে
তার বিছানাটাকে এদিক ওদিক ধাক্কা দিচ্ছিল তার রুমের চারিদিক জুড়ে সেটাকে শুকনো রাখার জন্য। শি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। এখানে শোভড কথার অর্থ হলো সে ধাক্কা দিচ্ছিল তার কি বলে বিছানাটাকে, এবং শি শোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল। সে এবং একটি টিন ট্রাঙ্ক অর্থাৎ সুটকেস যে ছিল সেটাকে একটা দেওয়ালের গায়ে গিয়ে ধাক্কা দিল। তার ফলে কি হলো? দ্য ওয়াল শুক। যে দেওয়ালটা ছিল সেটা কেঁপে উঠল। দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি, শি শাউটেড। সে চিৎকার করে বলল যে এই যে চুয়ে চুয়ে জলটা পড়ছে এটাই আমার মৃত্যুর কারণ হবে। সে চিৎকার করে বলল। শাউটেড মানে চিৎকার করে বলা। The tiger on the opposite side of the wall felt the wall shake and was frightened. দেওয়ালের পাশে যে বাঘটা এসে উপস্থিত হয়েছিল সে সেই দেওয়ালটা নড়ে উঠতে দেখে ভয় পেয়ে গেল, এবং সে সেই দেওয়ালটা নড়ে উঠতে দেখলো এবং সে ভয় পেয়ে গেল। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার। সে ভাবলো, হি থট, সে বাঘটা ভাবলো যে এই ড্রিপ ডিপ, সে ভাবলো যে এই ড্রিপ ডিপ বোধহয় কোনো একটা ক্রিয়েচার অর্থাৎ প্রাণীর নাম, এবং সেটা খুবই ভয়ঙ্কর। সে দ্য ড্রিপ ডিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার। মিনওয়াইল ভোলেনাথ দ্য পটার ওয়াজ আউট ইন দ্য নাইট। ইতিমধ্যে ভোলেনাথ যে কুমোর ছিল, পটার মানে কুমোর, সে সেই দিন রাতে বাইরে ছিল। লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্টর্ম। সে তার যে গাধা ছিল সেটাকে এই ঝড়ের মধ্যে খুঁজে বেড়াচ্ছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিমেল হার্ডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। হঠাৎ করে সে দেখতে পেল কিছু একটা প্রাণী বা পশু সেই বৃদ্ধ মহিলার দেওয়ালের পাশে এসে জমা হয়েছে অন্ধকারের মধ্যে। তো এখানে আমি কিছু ওয়ার্ডের মিনিং দিয়েছি, তার পাশাপাশি এগুলো পার্টস অফ স্পিচের কোন ক্যাটাগরিতে বিলং করে সেগুলো দিয়েছি, এবং তাদের টেন্স সম্পর্কিত একটি ধারণা তোমাদেরকে দিয়েছি। এই ওয়ার্ডের লিস্টের পিডিএফ আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। এবং এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একবার করে এই ওয়ার্ডগুলো। তো দেখো, প্রথমে যে রেপিউট, তার সেটা একটা নাউন বা ভার্ব হিসেবেও এটা ব্যবহার করা যেতে পারে। এটা প্রেজেন্ট ফর্মে আছে, তো যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তখন তার টেন্স রেপিউটে থাকবে, আর তার মানে খ্যাতি বা সম্মান। মাইটি, যার অর্থ শক্তিশালী বা প্রবল, এটা কোনো একটা দোষ গুণ বোঝাচ্ছে কারোর, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। মিস্টিক্যাল, এটাও একটা অ্যাডজেক্টিভ অর্থাৎ রহস্যময় বা অলৌকিক। তারপর এক্সোটিক, এটাও একটা অ্যাডজেক্টিভ, বিদেশি বা ব্যতিক্রমী, যার অর্থ রিনাউন্ড, মানে এটাও একটা অ্যাডজেক্টিভ যার অর্থ বিখ্যাত বা প্রসিদ্ধ। কোলাবোরেশন, এটা একটা নাউন যার অর্থ সহযোগিতা। স্টর্ম, এটাও একটা নাউন যার অর্থ ঝড়। ওয়ান্ডার্ড মানে ভার্ব, এটা পাস্ট টেন্সে আছে, এদিক ওদিক ঘুরে বেড়ানো, যার অর্থ। আউটস্কার্টস মানে নাউন, শহরের উপকণ্ঠ বা সীমান্তবর্তী অঞ্চল। ইল টেম্পার্ড, যার অর্থ খিটখিটে স্বভাবের, এবং এটা একটা অ্যাডজেক্টিভ, কারোর দোষগুণ বোঝাচ্ছে। হার্ডেলড, এটা একটা ভার্ব যেটা পাস্ট টেন্সে আছে, যার অর্থ গাদাগাদি করে থাকা বা গা ঘেঁষে দাঁড়ানো। শেল্টার, এটা একটা নাউন বা ভার্ব হিসেবেও এই শব্দটা ব্যবহার হতে পারে, শেল্টার ওয়ার্ডটা। তো এটা প্রেজেন্ট টেন্সে আছে, যার অর্থ আশ্রয় বা ঠাঁই। হাট, মানে এটা একটা নাউন যার অর্থ ছোট কুঁড়ে ঘর। লিকিং, এটা একটা ভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা তোমরা বলতে পারো এটা কন্টিনিউয়াস ফর্মে আছে। বিশেষত এটা একটা, যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে তাই এটাকে জেরান্ড বলে। এটা আমি তোমাদেরকে পরবর্তীতে যখন টেন্স পড়াবো তখন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব, যার অর্থ চুইয়ে চুইয়ে পড়া। রুফ মানে ছাদ, যা এটা একটা নাউন। এসকেপ,
এটা হচ্ছে ভার্বও হতে পারে অথবা নাউনও হতে পারে, এটা ডিপেন্ড করে তুমি সেন্টেন্সে কি করে ব্যবহার করছো তার উপর। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে যদি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যার অর্থ হচ্ছে পালানো বা মুক্তি। ড্রিপ এর অর্থ হচ্ছে টপ টপ করে পড়া, এটা প্রেজেন্ট ফর্মে আছে, এটাও ভার্ব হিসেবে বা নাউন হিসেবে ব্যবহার করা যেতে পারে। মাটার্ড এটা হচ্ছে ভার্ব হিসেবে আছে এবং এটার টেন্স হচ্ছে পাস্ট ফর্মে আছে, অর্থাৎ ফিস ফিস করে বলা। শোভড এটা ভার্ব, এটাও একটা ভার্ব যার অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া এবং এটার টেন্স হচ্ছে পাস্ট ফর্ম। তারপর ট্রাঙ্ক এটা একটা নাউন যার অর্থ হচ্ছে দু রকমের হতে পারে, একটা হচ্ছে গাছের কাণ্ড বা সুটকেস। শুক এটা একটা ভার্ব, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, তো এটা না, এটা হচ্ছে ভার্বের পাস্ট টেন্সে আছে, যার অর্থ হচ্ছে কাঁপানো বা ঝাঁকানো। তারপর হচ্ছে শাউটেড এটাও একটা ভার্ব, এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে আছে, যার অর্থ হচ্ছে চিৎকার করা। শেক এটাও ভার্ব, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে তোমরা যে সুক ভার্বটি দেখেছো এটা হচ্ছে এই শেকের পাস্ট ফর্ম, যার অর্থ একই ঝাঁকানো বা কাঁপানো। ফ্রাইটেন্ড এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে বা অ্যাডজেক্টিভ, তো এটা ভার্ব হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে এটা পাস্ট ফর্মে আছে, ভীত বা আতঙ্কিত। ড্রেডফুল এটা একটা অ্যাডজেক্টিভ, ভয়ানক বা ভীতজনক। ক্রিয়েচার এটা একটা নাউন, জীব বা প্রাণী। পটার হচ্ছে নাউনে আছে, যার অর্থ হচ্ছে কুমোর বা মৃৎশিল্পী। তারপর হচ্ছে মৃৎশিল্পী আর কি বেসিক্যালি যা বলে বাংলায়। তারপর হচ্ছে ডঙ্কি এটা হচ্ছে নাউন, যার অর্থ হচ্ছে গাধা। কার্লড আপ মানে হচ্ছে ভার্ব বা ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে এটা বিশেষত একটা ফ্রেজাল ভার্ব, তোমরা বলতে পারো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে যেহেতু কার্লড ইডি যুক্ত আছে, যার অর্থ হচ্ছে গুটিয়ে নেওয়া বা গুটি হয়ে থাকা। তো এই হচ্ছে আমাদের ভোকাবুলারি এই গল্পের প্রথম অংশের থেকে। আজকের এই ভিডিওতে এইটুকুই, পরবর্তীতে আমাদের নেক্সট ভিডিওতে এই গল্পেরই পরবর্তী অংশে দেখা হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই আমার ভিডিওটি যদি একটু লাইক করে দাও তাহলে খুব ভালো হবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।